12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, মানুষ বেরিয়ে পড়েছে, কিন্তু রাস্তায় এত জ্যাম হয়েছে, মানুষ কিন্তু প্রায় 3 থেকে 4 লক্ষ গাড়ি রাস্তায় আটকে আছে। প্রতিটা জায়গাতেই প্রায় আটকে আছে। কোনো জায়গায় 8 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার, 30 কিলোমিটার আগে থেকেই প্রায় জ্যাম হয়ে আছে। মানুষ এক ধরনের অ্যারেস্ট হয়ে গেছেন, কিন্তু রোড অ্যারেস্ট একে বলা হয়, কারণ গাড়ির মধ্যেই বন্দি হয়ে আছে। যদি ছোট বড় থাকে, ছেলে মেয়ে, তাদের কিন্তু খুবই অসুবিধে। এখানে টয়লেটের প্রচণ্ড প্রবলেম হতে পারে, খাওয়া দাওয়া, জলের সংকট হতে পারে। তার কারণ সবাই তো সমান ধরনের জিনিসপত্র নিয়ে বেরোয়নি, বা এরকমভাবে চিন্তাভাবনাই করেনি যে এরকম পথে এরকমভাবে জ্যাম হতে পারে। 30 কিলোমিটার, 20 কিলোমিটার আগে থেকে তারা কিন্তু যেখানে যেতে লাগছিল প্রায় 10 ঘন্টা বা 8 ঘন্টা, সেখানে যেতে লাগছে 15-16 ঘন্টা, 18 ঘন্টা সময় লেগে যাচ্ছে। সেই জন্য মানুষ কল্পনার বাইরে, যে আমরা বেরিয়েছি, ছুটির দিন শেষ হচ্ছে, অনেকে যে উদ্দেশ্যে যাচ্ছে যে মহাকুম্ভে অমৃত স্নান করব, সেখানে গিয়ে আমরা সেই স্নানে গিয়ে একটা আমাদের ইতিহাস গড়ব বা নিজের ইচ্ছে পূর্ণ করার জন্য মানুষ এগোচ্ছে, কিন্তু সেখানে মানুষ আজ সঠিকভাবে পৌঁছতে পারছে না। এত জ্যাম হয়েছে রাস্তায়, দিন রাত হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা। একটা ছোট গাড়ির মধ্যে 4-5 জন করে থাকলে তাহলে কয়েক হাজার লক্ষ মানুষ এই রোডেই কিন্তু আটকে আছে এই মুহূর্তে। প্রয়াগরাজে যতগুলো রাস্তা আছে বিভিন্ন রাজ্যের, সবগুলো রাজ্যের রাস্তাগুলো জ্যাম হয়ে গেছে এই মুহূর্তে। বিভিন্ন অঞ্চল থেকে একটা জায়গাতেই আসছে মানুষ স্নানের উদ্দেশ্যে, যে এই দিনটাকে স্মরণ করে যে অমৃত স্নানটা আমাদের করতে হবে। আর বেশি দিন নেই, মাত্র 16-17 দিন আছে, শেষ হয়ে যাবে। সেই জন্য মানুষ আগে থাকতেই ভাবছে এতগুলো স্নান হয়ে গেছে, এতটা ভিড় হবে না ভেবেছে, কল্পনা করেনি। কিন্তু মানুষ দেখছে, কিন্তু তারপরে দেখছে 4-5 কিলোমিটার দূরে গাড়ি রেখে দিয়েছে। কোনো কোনো জায়গায়, অনেক জায়গায় রাখার জায়গা নেই গাড়ি রাখার, কিন্তু পায়ে হেঁটে কেউ কেউ 4 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার, 8 কিলোমিটার হেঁটেই চলেছে। ছেলে মেয়েদের সব কাঁধে নিয়ে বেরাচ্ছে, এবং তার সাথে সাথে প্রয়াগরাজে এত ভিড়, এত ভিড়, মানুষের ঠিক ঠিক করছে। এর আগেও কিন্তু ভিড় হয়েছিল 29 তারিখে, সেই জন্য উদ্দেশ্য করে প্রশাসন হয়তো আগে থেকেই সতর্ক হয়ে গেছে, যাতে রাস্তাতেই কিছু মানুষকে আটকে দেওয়া যেতে পারে, যাতে আগামী দিনে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু মানুষ কিন্তু তাদের নিজের উদ্দেশ্য থেকে সরছে না। যতই কষ্টই হোক, তারা কিন্তু দলে দলে এগিয়ে চলেছে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পরেও মানুষ কিন্তু কুম্ভের উদ্দেশ্যে আসছে, যে মহাকুম্ভে এই 144 বছর পর আর কখনোই পাবো না। সেই জন্য মানুষ এবার কিন্তু এক হয়ে, একসাথে দলবদ্ধভাবে যেভাবেই হোক পৌঁছতেই হবে কুম্ভ স্নানে। এবং সেটা কল্পনার বাইরে ছিল। মানুষ আজকে কিন্তু খুব কষ্টের মধ্যে আসছে। কয়েকটা দিন পরে যদি বেরোতো তাহলে খুবই সুবিধা হতো, ছোটোদের যাতে না বের করে, সেই জন্য একটা সতর্ক বার্তা থাকা ভালো। তারা যেন ছোটোদেরকে বাড়িতে রেখে আসে, বৃদ্ধদেরকে বাড়িতে রেখে আসতে পারে, তাদের সুবিধে হয়, তারা কষ্ট পাবে না। কারণ অনেকক্ষণ ধরে আটকে থাকতে হবে, কেউ কেউ 2-3 ঘন্টা ধরে আটকে আছে, কেউ হাঁটছে, জ্যামের পর জ্যাম হয়ে আছে একটা জায়গায় বদ্ধ হয়ে। এটা ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়, কোনো মানুষ উঠতে পারছে না, ঘিঞ্জি হয়ে গেছে। রোডেও সমানই অবস্থা, মানে যতগুলো পথ আছে সবগুলো পথ প্রায় আটকে গেছে। মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা একইভাবে কীভাবে যে রয়েছে, এবং কত কষ্ট তাদের সহ্য করতে হচ্ছে, বেরোতে পারছে না। এত মানুষের ভিড়, এত মানুষের আনাগোনা, একটা জায়গাতেই একটা উদ্দেশ্য, যে সেখানে আমাদের পৌঁছতে হবে। সনাতন ধর্মে মানুষ একসাথে আজকে হয়েছে, এরকম বড় প্ল্যাটফর্ম কোনোদিনও পায়নি, যেটা মানুষ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। যে প্রায় সব কটা রাস্তা মিলিয়ে প্রায় 300 থেকে 350 কিলোমিটার কিন্তু রাস্তা কিন্তু জ্যাম হয়ে আছে, এবং মানুষ এক জায়গায় হয়ে আসছে। যে এবং যেখানে প্ল্যাটফর্মে বলুন আর ট্রেনে বলুন, সব জায়গাতেই কিন্তু প্রচণ্ড ভিড়। মানুষ যেভাবেই হোক পৌঁছবেই, যেভাবে হোক। দলে দলে মানুষ দেখুন ট্রেনের মধ্যে ভিড় করে আছে, যেভাবেই হোক ওই ট্রেনের মধ্যে আমাদের যেতেই হবে। নামিয়ে দিচ্ছে, কেউ ছিটকে নিয়ে আটকে দিচ্ছে, এরকম অনেক জায়গায় দেখা গেছে। পুলিশ কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে, কাকে আটকাবে, কাকে সামাল দেবে, কে টিকিট কেটেছে, কে টিকিট কাটেনি, সেসব দেখার মতো আর সময়ও হচ্ছে না। এত মানুষ কাকে চেকিং করবে, কাকে চেকিং করবে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রোডের মধ্যে, বা আবার ইঞ্জিনের যে জায়গা আছে সেখানেও মানুষ ঢুকে পড়ছে, তাকে আবার নামানোর চেষ্টা চলছে। এইভাবেই মানুষ কিন্তু যেভাবেই হোক
আমাদের মহাকুম্ভে যেতেই হবে, পৌঁছতে হবে, যেখানে বাজে শুয়ে পড়ছে। দেখুন সেই ঢুকে যাওয়ার দৃশ্যটা, জানলা দিয়ে ঢুকে যাচ্ছে, রাস্তা ব্লক হয়ে গেছে। এইভাবেই মানুষ এগোচ্ছে দলে দলে। মানুষ কিন্তু হেঁটেই চলেছে, মানে এত দূর, প্রায় 10 কিলোমিটার হাঁটছে, কোনো জায়গায় হয়তো 8 কিলোমিটার হাঁটছে, অনবরত তারা হেঁটে যাচ্ছে। প্রয়াগের উদ্দেশ্যে অমৃত স্নান করতে হবে এবং সেটা 12 তারিখ, আর বেশিক্ষণ সময় নেই। সেই জন্যই আগে থাকতেই অনেকেই আসার চেষ্টা করছে প্রয়াগে। দেখুন ভিড় এত বেড়ে গেছে যে পুলিশ সামলাতে পারবে না, যেহেতু এর আগে 29 তারিখে এরকম প্রচণ্ড একটা খারাপ দুর্ঘটনা ঘটে গিয়েছিলো। সেই জন্য আগে থেকেই কিন্তু সতর্ক করছে। বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন রাস্তা আছে তার অনেকটা আগে থেকেই কিন্তু আটকে দেওয়ার চেষ্টা চলছে। তো তারপরেও কিন্তু মানুষ কিন্তু পায়ে হেঁটে যেভাবেই হোক প্রয়াগের উদ্দেশ্যে সব বেরিয়ে পড়েছে এবং তারা আসছে দলে দলে, এসে তারা স্নান সারছে এবং স্নান করে তারা সেই অমৃত স্নানকে পূর্ণ করছে। এবং সেই মাঘী পূর্ণিমার দিন, একটি বিশেষ দিন, সেদিনকে সবাই একটা স্মরণীয় দিন হিসেবে রাখতে চাইছে। কিন্তু এখানে মানুষ সেখানে পৌঁছতে পারছে না। অনেক মানুষ কিন্তু এরকমভাবে আটকে আছে, দলে দলে মানুষ আসছে, কিন্তু প্রায় তারা সব জায়গাতেই বাধা পাচ্ছে বলতে হবে। কারণ এত ট্রাফিক হয়ে গেছে, এত মানুষ হয়ে গেছে। এর আগেও এত ভিড় ছিল, কিন্তু আজকের ভিড় কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। সেখান থেকে কিন্তু পুলিশ সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আজকে, সেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রোডে। এত মানুষ হবে অনেকেই বুঝতে পারেনি। এত মানুষ হয়, আমাদের যে 45 দিন এখনও কমপ্লিট হয়নি তার মধ্যেই প্রায় 45 কোটির বেশি মানুষ স্নান করে ফেলেছে। এটা বিগ ওয়ার্ল্ড রেকর্ড তো অবশ্যই, যেটা সনাতন ধর্মের মানুষই একমাত্র ভাঙতে পারে। এত বড় প্ল্যাটফর্ম আমাদের কোনোদিনই ছিল না, যেখানে একসাথে মানুষ একটা জায়গায় আসতে পারে, একটা জায়গায় আসা দরকার ছিল। সেটা কিন্তু একটা বড় বার্তা যে সত্যি আমাদের সনাতন ধর্মের মানুষ একটা জায়গায় আসা জায়গা পেয়ে গেছে। এবং মহাকুম্ভ 140 বছর পরে সেটাই একটা সবথেকে বড় যোগাযোগ হয়েছে। এত জ্যাম থাকা সত্ত্বেও মানুষ কিন্তু তারা ধৈর্য হারাচ্ছে না, তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যতই জ্যাম হোক, 10 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, মানুষ কিন্তু ধৈর্য সহকারে ঘন্টা পর ঘন্টা এইভাবেই কিন্তু দাঁড়িয়ে আছে রাস্তায় ব্লক হয়ে। কিন্তু খুব কষ্টের মধ্যে আছে যারা গাড়ির মধ্যে আছে, এটা রোড অ্যারেস্টের মতো। এবং মহাকুম্ভে যাওয়ার যতগুলো রাস্তা আছে, যে লাল রঙগুলো দেখতে পাচ্ছেন সড়ক পথে, সবকটাই কিন্তু জ্যাম হয়ে বসে আছে এই মুহূর্তে। তা এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, যেহেতু এটা সব কটা রাস্তা মিলিয়ে প্রায় 300 কিলোমিটার প্রায় জ্যাম হয়ে আছে। এটা সব জায়গায় দেখা যায় না। আমাদের দেশে যে একটা মেলায় যে 45 কোটির মতো লোক হতে পারে, এখনও 16-17 দিন বাকি আছে। এমন কত দেশই আছে তাদের দেশের জনসংখ্যা এতই নয়, হয়তো 2টো দেশ মিলিয়ে হয়তো তাদের এই জনসংখ্যা করতে হবে, এরকম অবস্থা। সেখানে আমাদের দেশে একটা মেলাতেই এত লোক হয়। এটা ওয়ার্ল্ড রেকর্ড এবং সনাতন ধর্মের মানুষই একমাত্র করতে পারে, এবং সেই রেকর্ড সনাতন ধর্মের মানুষই ভাঙতে পারে। এবং তাদের যে মনের ইচ্ছে, মনের আকাঙ্ক্ষা, ইচ্ছে, এটা অন্য ধরনের। তার মধ্যেই কত মানুষ আসতে পারেনি, কত মানুষ এখনও ঘরে বন্দি হয়ে আছে, অনেক কাজের সূত্রে আছে, কেউ হয়তো বাড়ির ক্ষেত্রে আছে, তারা বেরোতে পারছে না, অনেকে অফিস থেকে ছুটি দিচ্ছে না, অনেক জায়গায় বাধা আছে, অনেক বিপত্তি আছে। অনেকে হয়তো মনের ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো এমন কাজের সাথে যুক্ত আছে, তারা কিন্তু মহাকুম্ভে আসতে পারছে না। কিন্তু কিছু মানুষ বা কয়েক হাজার মানুষ তারা কিন্তু দলবদ্ধভাবে কিন্তু এগিয়ে আসছে। ঘন্টার পর ঘন্টা তারা আটকে থাকার পরেও রোডে আটকে আছে, রোড অ্যারেস্ট হয়ে আছে এক ধরনের। তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে তারা কিন্তু এই পথে আসছে। তারা বলছে বাড়ির দিকে যাব না, ফিরবো না যতক্ষণ না স্নান করছি। এই উদ্দেশ্য তাদের সফল করতে হবে। এটা একটা যেন প্রতিযোগিতা চলছে, এখানে কোনো প্রতিযোগিতা নয়, কিন্তু মানুষ কিন্তু তার সেই প্রতিযোগিতার নাম লিখিয়ে ফেলেছে প্রতি মুহূর্তে। যে তারা ভাবছে না, আমাদের ওই উদ্দেশ্যে যেতেই হবে, সবাই চলে যাচ্ছে, আমরা যেতে পারিনি, সেই জন্য কিন্তু এখানে আমাদের যাওয়া দরকার আছে। তাই মানুষ আজকে দলে দলে, ছুটির দিন হয়ে গেছে, রাত্রি পেরিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সোমবার, তারপরে কিন্তু পড়ে যাবে একটা দিন মঙ্গলবারে সেই মাঘী পূর্ণিমা। সেখানে কিন্তু একটা বড় দিন, যেখানে স্নানের উদ্দেশ্যে মানুষ কিন্তু রওনা হচ্ছে। সেটা বড় ইচ্ছে যে মানুষ দলবদ্ধভাবে এক জায়গায় হয়ে তারা স্নান করবে, এবং সবার ক্ষেত্রে যাতে সর্বকুলের প্রাণী, মানুষ,
বা পৃথিবী ভালো থাকে, সকলে ভালো থাকে, সেই জন্য সেই উদ্দেশ্যে মানুষ কিন্তু যাচ্ছে। শুধু নিজের জন্য যারা দেশকে যারা স্বাধীন করেছে, দেশকে যারা রক্ষা করছে, তাদের উদ্দেশ্যেও মানুষ কিন্তু যাচ্ছে, তাদেরকে স্মরণ করছে। যারা যেতে পারছে না তারা বাড়িতে বসে বা ছবিতে দেখে তারা স্মরণ করুন, এবং তারা বাড়িতে বসে আপনার গীতা বা অন্যান্য বই পড়ে ঠাকুরের সামনে গঙ্গা যমুনার জল যদি থাকে অথবা সাধারণ জলেও আপনি স্নান করে আপনারা ঘরে বসেই স্নান করুন এবং সকলকে সাহায্য করুন যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেটা চেষ্টা করতে হবে। महाकुंभ के अवसर पर 8 स्टेशन पे बहुत अच्छे से रेलवे का व्यवस्थित तरीके से काम चल रहा है। राज्य प्रशासन के साथ, मेला प्रशासन के साथ मिलके एकदम कोऑर्डिनेटेड वे में चल रहा है। कल प्रयागराज जंक्शन से 330 गाड़ियां निकली है और आज भी बहुत ही व्यवस्थित तरीके से चल रहा है। जैसा आपने वॉर रूम के इसमें देखेंगे, कहीं पे कोई दिक्कत नहीं है। अगर कहीं पे कोई र्यूमर्स फैलाने की कोशिश करे तो उसको नहीं सुनना है, उस पर ध्यान नहीं देना है। सब कुछ व्यवस्थित तरीके से चल रहा है। প্রত্যেকেই অবশ্যই সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে যেখানে যাতায়াত করছেন। প্রয়াগরাজে প্রত্যেক রোড কিন্তু এই মুহূর্তে প্রায় ব্লক হয়ে আছে, কখন পৌঁছবেন তারা কেউই জানেন না, কিন্তু উদ্দেশ্য এখানে কোনো মানুষকেই জোর করা হয়নি যে তোমরা এখানে স্নান করতে এসো, তারা নিজের ইচ্ছাতে এসেছে। এটা কিন্তু সবথেকে বড় কথা যে তারা নিজের স্বার্থে, এবং বিভিন্ন রকম দেশ থেকে দলে দলে মানুষ এসছে। এই সনাতন ধর্ম যেহেতু শান্তির বার্তা দেয়, যে মানুষ এখানে জোর করে না, জবরদস্তি করে না, কাউকে মারে না, ধরে না, এবং কোনো রকম মারপিট দাঙ্গা করে না, সেই ক্ষেত্রে কিন্তু, এবং যারা অনেক জায়গায় আটকে আছে, জেলবন্দি আছে, অনেক মানুষকে যেভাবে আটকে রেখেছে জোর জবরদস্তি করে, সেগুলো কিন্তু আমাদের এই মহাকুম্ভের মাধ্যমে তারা যাতে ফিরে আসতে পারে, তারা যাতে ঘরে ফিরে আসতে পারে, সেরকম একটা তাদের কাছে বার্তা থাকবে বা একটা শান্তির বার্তা দেয় প্রতি মুহূর্তে। এবং অন্যরা সেই জন্য নিজের ইচ্ছেতে অন্যান্য দেশ থেকে এসেও কিন্তু আমাদের এই সনাতন ধর্মে যে এখন অমৃত স্নান চলছে তারা কিন্তু যোগদান করে দিচ্ছে আস্তে আস্তে। সেই জন্য কিন্তু এত মানুষ, এত জনসংখ্যা রোজ বাড়ছে, প্রতিদিন প্রতিনিয়ত। নয়তো এত মানুষ আগমন করতো না যদি কখনো যদি এখানে ভুল বার্তা দেওয়া হতো বা ভুল রকম কিছু শেখানো হতো। সেই জন্য মানুষ এই স্নানের মাধ্যমে নিজেকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যেতে চাইছে, এবং তার সাথে বৃহস্পতি, শনি, মঙ্গল, এরা তো এতগুলো গ্রহ তো আমাদের সাথে এইভাবে রিলেটেড আছে। তার জন্য কিন্তু মানুষ অনেক কিছু জেনেছে, বুঝেছে যে 144 বছর পরে যে এই মেলা হচ্ছে সেটা অনেকে জানতোই না। যারা জানে তারা অবশ্যই জানে, কিন্তু এই যে এত দলে দলে মানুষ আসছে, শুধু ওই উদ্দেশ্য সফল করতে মানুষ কিন্তু অগ্রসর হয়ে চলেছে, প্রতি মুহূর্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তবে আস্তে আস্তে প্রত্যেকেই যাক, স্নান করুক, এবং যারা যেতে পারছেন না পরে আসুন, এইটুকুই বলার ছিল। এখানেই শেষ করছি, পরবর্তী সময় আবার নতুন কোনো আপডেট আসলে আবার নিয়ে আসছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।